সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে আন্দোলন ও কর্মবিরতি শেষে ক্লাসে ফিরেছেন শিক্ষকরা। কেমন চলছে পাঠদান, এই বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। ফয়জুল, আপনি যে বিদ্যালয়টিতে আছেন সেখানে পাঠদান কর্মসূচি কেমন চলছে বা শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিতি কেমন দেখছেন তাদের জানাবেন। সাজিয়া, বেলা 11টা বাজে আমি দাঁড়িয়ে আছি জেলা শহরে পান কেন্দ্রে লক্ষ্মীনারায়ণপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি আরো 1 ঘন্টা আগে এখানে উপস্থিত হয়ে পাঠদান বিষয়ে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের পাঠদানে মুখরিত পরিবেশ। এখানে আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত রবিবার এবং সোমবার শিক্ষকদের 3 দফা দাবিতে যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা যে কর্মবিরতি পালন করেছেন, সেখানে মন্ত্রণালয় থেকে তাদের এই আন্দোলনের প্রতিশ্রুতি পূরণে আশ্বাসকে দেওয়াকে কেন্দ্র করে তারা গতকাল মঙ্গলবার থেকে আবার পুনরায় পাঠদানে ফিরেছেন। এখানে শ্রেণীকক্ষে আপনাকে আমি দেখাচ্ছি যে আমার এখানে আমি 3য় শ্রেণীর পাঠদান চলছে। এখানে শিক্ষার্থীদের উপস্থিতি পরিপূর্ণ এবং শিক্ষক তিনি পুনরায় তার কর্মে যজ্ঞে ফিরেছেন এবং তিনি পাঠদানে ব্যস্ত আছেন। পাশাপাশি এখানে আমি বিশেষ করে যে সহকারী প্রাথমিক শিক্ষার্থীদের যে আন্দোলনের যে কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুদ্দিন মাসুদ, ওনার বাড়ি নোয়াখালী, ওনার সাথে আমি কথা বলেছি। ওনার কথা হচ্ছে যে আজ মন্ত্রণালয় থেকে তাদেরকে একটি আবেদন দেওয়ার কথা আছে। তিনি জানিয়েছেন যে আবেদনটা দেওয়ার পরে 10 দিনের মধ্যে যদি তাদের আবেদন যদি প্রতিশ্রুতি পূরণ না করে তারা পুনরায় আবার আন্দোলনে যাবে। আমি এখানে নোয়াখালী সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষকদের নেতা সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হেলালের সাথে আমি কথা বলবো যে আপনারা যে পুনরায় পাঠদানে ফিরে এসেছেন, এই বিষয়ে এখন আপনাদের অনুভূতিটাকে একটু যদি বলেন, আমাদের ক্যামেরার সাথে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নোয়াখালী সদর উপজেলার সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হেলাল। আমরা আমাদের ন্যায্য দাবির জন্য 3 দফা দাবির জন্য আমরা ঢাকা গিয়েছিলাম। আমাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছিল। সেইখানে আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি সদর উপজেলা শিক্ষকদের নেতা হেলাল সাহেব যেটা জানাচ্ছিলেন যে তারা কর্মবিরতি পেরে আবার পুনরায় পাঠদানে ফিরে এসেছেন। পাঠদান চলছে, এক ধরনের প্রাণচঞ্চল্য ফিরে এসেছে বিদ্যালয়গুলোতে। এই হচ্ছে নোয়াখালী থেকে কর্মবিরতি এসেছে পাঠদানে ফিরে আসলে আমার কাছে সর্বশেষ। সাজিয়া।